ভাবতে পারেন দেবী সীতা কাউকে অভিশাপ দিতে পারেন? সনাতন শাস্ত্রে যে সীতাকে মা লক্ষ্মীর অবতার বলা হয়, হিন্দু পুরাণে যেখানে দেবী সীতাকে ত্যাগের প্রতীক বলা হয়েছে, যে সীতা তার স্বামী দশরথ পুত্র শ্রী রামচন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যসুখ হাসি মুখে ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, সেই পরম মমতাময়ী নারী কি কাউকে অভিশাপ দিতে পারেন? অথচ এমনটাই হয়েছিল রামায়ণে। মাতা সীতার সেই অভিশাপের বোঝা আজও বয়ে বেড়াচ্ছে 4 জন অভিশপ্ত। নয়নচন্দ্র মুখোপাধ্যায়ের সচিত্র কৃত্তিবাসী রামায়ণ গ্রন্থে বর্ণিত হয়েছে এই ঘটনাটি। আসুন আমরাও জেনে নিই মাতা সীতা কেন এই 4 জনকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপে আজও তারা কিভাবে দিনাতিপাত করছে। ত্রেতা যুগের কথা। রানী কৈকেয়ীর চাওয়া বরে অযোধ্যার ভাবী রাজা তথা দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের কপালে রাজ্যসুখের বদলে জুটল বনবাস। বনবাসে তার সঙ্গে চললেন শ্রী রামচন্দ্রের ছায়াসঙ্গী ও ভ্রাতা শ্রী লক্ষ্মণ এবং তার সহধর্মিণী দেবী সীতা। এদিকে প্রাণাধিক প্রিয় পুত্র শ্রীরামের হেন আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেননি রাজা দশরথ। এক পর্যায়ে পুত্র বিরহে বিহ্বল রাজা দশরথ তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। পিতৃবিয়োগের সংবাদ পৌঁছল রাম, লক্ষ্মণ ও সীতার কাছে। শোকে কাতর হয়ে পড়লেন এই 3 জন বনবাসী। তারপর তারা সিদ্ধান্ত নিলেন ফল্গু নদীর তীরে তথা বর্তমান গয়াধামে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন তারা। সিদ্ধান্ত মোতাবেক রাম, লক্ষ্মণ তাদের কিছু সম্বল বিক্রয় করে পিতার পিণ্ডদান অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য বেরিয়ে গেলেন তাদের কুটির থেকে। কিন্তু বহুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও রাম, লক্ষ্মণ পিণ্ডদান করার সামগ্রী নিয়ে কুটিরে ফিরলেন না। এদিকে মাতা সীতা ব্যস্ত ছিলেন তার স্বর্গীয় শ্বশুর ঠাকুরের পিণ্ডদানের অনুষ্ঠান আয়োজনে। ঠিক তখনই ঘটে গেল একটি অবিশ্বাস্য ঘটনা। মাতা সীতা হঠাৎ যেন কারো কণ্ঠস্বর শুনতে পেলেন। এ কণ্ঠ তার অপরিচিত নয়, এ কণ্ঠ স্বয়ং মহারাজ দশরথের। কিন্তু তা কি করে সম্ভব? এরকম এলোপাতাড়ি চিন্তা ভাবনা যখন মাতা সীতার ভাবনা চিন্তাকে প্রভাবিত করছিল, তখন আবারও শোনা গেল সেই কণ্ঠস্বর। মহারাজ দশরথ তার পুত্রবধূর কাছে বালির পিণ্ড চাইলেন, কারণ তার কাছে দেবী সীতা তারই পুত্র শ্রী রামচন্দ্রের সমান। কিন্তু এটা কিভাবে সম্ভব? সনাতন শাস্ত্রে নারীদের পিণ্ডদান করার রেওয়াজ নেই। অন্যদিকে রাম, লক্ষ্মণ গেছেন পিণ্ডদান করার আনুষাঙ্গিক সামগ্রী আনতে এবং তারাই পিণ্ডদান করার যথাযথ অধিকারী। মাতা সীতা যখন রাজা দশরথকে পিণ্ডদান করতে অপারগতা প্রকাশ করলেন, তখন দশরথ বললেন, তুমি আমার কাছে রামেরই সমান, তুমি লোকজন ডেকে সাক্ষী রেখে আমাকে পিণ্ডদান করো। সীতা তখন শ্বশুর ঠাকুরের অনুরোধ উপেক্ষা না করতে পেরে রাজা দশরথকে পিণ্ডদান করলেন। এই পিণ্ডদান অনুষ্ঠানের সাক্ষী হিসাবে মাতা সীতা 5 জন সাক্ষী রাখলেন। এদেরকে মাতা সীতা অনুরোধ করলেন রাম, লক্ষ্মণ ফিরে এলে তারা যেন রাজা দশরথের উপস্থিত হওয়া এবং পিণ্ড গ্রহণের ঘটনা রাম, লক্ষ্মণকে অবহিত করেন। এই সাক্ষীগণ ছিলেন একজন পুরোহিত, একটি তুলসী গাছ, একটি গাভী, ফল্গু নদী এবং একটি বটবৃক্ষ। অন্যদিকে রাজা দশরথের পিণ্ডদান করার সামগ্রী সংগ্রহ করে 2 দশরথ নন্দন কুটিরে ফিরলেন। তারা আসলে দেবী সীতা সমস্ত ঘটনা তাদেরকে বর্ণনা করলেন। মাতা সীতার কথা শুনে বিস্মিত হলেন রাম, লক্ষ্মণ। তাদের চোখে মুখে ফুটে উঠল সন্দেহ ও অবিশ্বাসের ছাপ।
এমত অবস্থায় দেবী সীতা রাম লক্ষ্মণকে সেই 5 জন সাক্ষীর কাছে নিয়ে গেলেন, কিন্তু সাক্ষীগণের মধ্যে একমাত্র বটবৃক্ষ ছাড়া বাকি সবাই মিথ্যে সাক্ষী দিলেন। তাদের এহেন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হলেন মাতা সীতা। তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা অভিশাপ দিলেন এবং এই 4 জন আজও বয়ে চলেছেন তাদের সেই অভিশাপকে। তিনি পুরোহিতকে অভিশাপ দিয়ে বলেন, পূজা অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনো দরিদ্র ঘুচবে না, এমনকি কোনো আশাও পূরণ হবে না। চিরকাল দারিদ্র্যের নিচে কাটাতে হবে তোমাদের। সেই থেকে অভাব পুরোহিতের নিত্যসঙ্গী হলো। এরপর ফল্গু নদীকে অভিশাপ দিয়ে বললেন, এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে এর বুকে। শুধুমাত্র এই নদীর নিচ দিয়ে বইবে জলের ধারা। এইভাবেই তাকে সারা জীবন কাঁদতে হবে। তাই আজও গয়ার সেই ফল্গু নদী অন্তঃসলীলা হয়ে বয়ে বেড়াচ্ছে সীতার অভিশাপ। গাভীকে অভিশাপ দিয়ে বললেন, প্রতিটি বাড়িতে তোমার পূজা হলেও সেই বাড়ির সকল মানুষের এঁটো খাবার তোমাকে খেতে হবে। এছাড়াও তোমার মুখের এঁটো সবসময় অপবিত্র বলে গণ্য হবে। পবিত্র বলে গণ্য হবে তোমার পিছনের অংশ তথা গোবর, গোমূত্র প্রভৃতি। এরপর দেবী সীতা তুলসী গাছকেও অভিশাপ প্রদান করেন। তিনি বলেন, তুমি পবিত্র বৃক্ষরূপে পরিগণিত হলেও তোমার জন্ম হবে যেখানে সেখানে। এছাড়াও তোমার উপর বন্য পশু পাখি তাদের মলমূত্র ত্যাগ করবে। অবশেষে সত্য সাক্ষী দিয়েছিল সেই বটবৃক্ষ, যাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন মাতা সীতা। তিনি ওই গাছকে আশীর্বাদ দিয়ে বললেন, যখন এখানে কেউ পিণ্ডদান করতে আসবে তারা তোমাকেও পূজা করে সুতো বেঁধে যাবে। তোমার আয়ু হবে দীর্ঘ, নাম হবে অক্ষয় বট। পরিশ্রান্ত মানুষ তোমার আশ্রয়ে খুঁজে পাবে পরম প্রশান্তি। তোমার ফল হবে পশু পাখিদের সুমিষ্ট খাবার। কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি। কিন্তু 5 জন সাক্ষীর মধ্যে 4 জনই মিথ্যে সাক্ষী প্রদান করায় দশরথ পুত্ররা পুনরায় পিতার উদ্দেশ্যে কার্যে বসেন। এই সময় সেই অদৃশ্য কণ্ঠস্বরে বিরক্তি প্রকাশ পায়। তিনি বলেন, দেবী সীতা সফলভাবে ওই কাজ সম্পন্ন করেছে, এর পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। এরপর রাম লক্ষ্মণ 2 ভাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হন এবং মাতা সীতার কাছে ক্ষমা চান। এখন প্রশ্ন হলো, এই 4 জন সাক্ষী কেন মিথ্যে সাক্ষী দিয়েছিলেন? বলা হয়, পুরোহিত মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন রামচন্দ্র আবার পিণ্ডদান করলে তিনি যথেষ্ট দান দক্ষিণা পাবেন এই লালসায়। গাভী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল পিণ্ডদান অনুষ্ঠানের খাবার ভক্ষণ করার জন্য। ফল্গু নদী মিথ্যে সাক্ষী দিয়েছিল রামচন্দ্রের পুণ্য স্পর্শ পাওয়ার আশায়, এবং তুলসী বৃক্ষ মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তার আরাধ্যকে আরো একবার তার পত্র স্পর্শ করানোর উদ্দেশ্যে। তবে কোনো কোনো ক্ষেত্রে এই সাক্ষীদের নাম ভিন্ন হতে দেখা যায়। যেমন কেউ কেউ বলে থাকেন, একটি কাককে সাক্ষী মেনেছিলেন দেবী সীতা। কাকও মিথ্যে সাক্ষী দেওয়ায় কাককে মাতা সীতা অভিশাপ দিয়েছিলেন যে সব সময় মারামারি করে খাবার খাবে। তাই আজও কাক মারামারি করেই নোংরা আবর্জনার মধ্যেই খাবার খুঁজে পায়। আবার কোনো কোনো মতে নারদের পরামর্শেই মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন দেবী সীতার সাক্ষীগণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।